আমি আপনার অনেকদিন ধরে প্রচন্ড ঘৃণা করছি, বিকজ আপনি ধর্মের বিপক্ষে বলতেন। আমরা সব সময় ধর্মের সাইডে থেকে এসেছে, এই জন্য এটা আমাদের অনুভূতিতে খুব আঘাত লাগতো। আচ্ছা, আমি ধর্মের ধর্মের বিরুদ্ধে বলেছি, কোন কথাটা মিথ্যা বলেছি সেটা যদি আমাকে একটু হ্যাঁ, দেখা দিতেন। এখানে আসতেছি। আপনি যেই কথাগুলো বলতেছেন এগুলো তো কোনোটাই এখন আম, এতদিন তো না পড়েই আপনারে গালিগালাজ করছি। ইভেন আপনার ফেসবুকে অনেক কিছু লিখছি, আপনারে অনেক বাজে জিনিস বলছি, বা যখন একটু মনোযোগ দিয়ে শুনতে চাচ্ছে আসলে কি আপনি কি বলতে চাচ্ছেন, ওইখানে এসে একটু প্রবলেমে পড়ে গেছি। আমি আপনারে একটা জিনিস বলতে চাচ্ছি, আপনি যদি Quran.com-এ যান আর সূরা তওবার ৫ নম্বর আয়াতটা দেখেন, ওইখানে লেখা আছে, আপনি যেটা বলেন এইখান থেকে একটু ভিন্ন। এখানে বলতেছে যারা চুক্তি ভঙ্গ করেছে অনলি তাদেরকেই মারার কথা। এইটা কি না, ঠিক? না, এটা ঠিক না। ওই যে যারা চুক্তি ভঙ্গ করেছে শুধুমাত্র তাদেরকে মারতে হবে, এই রকমের কথা এখানে নাই। এখানে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে বের করে দেখাবো, অসুবিধা নেই। আপনি আগে কথা আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি আপনাকে রেফারেন্স সহ বের আমি করে দেখাবো। কোনো সমস্যা নেই। আমার লাইভে যেহেতু আসছেন, এবং আমার লাইভ যদি আপনি একটাও দেখে থাকেন, তাহলে আপনার জানার কথা যে আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না। আমি রেফারেন্স দেখাবো একটু পরে, আপনি বলেন, আগে শেষ করেন। আচ্ছা, তাহলে আমি আপনার রেফারেন্স দেখছি এখানে। আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, বা Quran.com থেকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করাটাও দেখছি। ওইখানে আপনি যদি ওখানে যান আর ইংলিশ ট্রান্সলেশনটা পড়েন, এখানে বলা আছে যে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকেই মারার জন্য। তাইলে এই যেই যেই জিনিসটা এড করা হয়েছে এটা কি সঠিক, না এটা পরে লাগানো হয়েছে? বিকজ আরবিক ট্রান্সলেশনটা যখন আমরা ট্রান্সলেট করি, ওইখানে কিন্তু এই যারা চুক্তি ভঙ্গ করছে এইটা নাই। আপনি একটু কাইন্ডলি কষ্ট করে Quran.com-এ গিয়ে এইটা একটু পড়তে পারবেন? হ্যাঁ, পড়তে পারবো, কিন্তু বিষয় হচ্ছে যে চুক্তি ভঙ্গ যারা করছে তাদের কথাও এখানে বলা আছে, এবং যারা চুক্তি ভঙ্গ করে নাই সমস্ত মুশরিকের কথাই এখানে আসলে বলা হয়েছে। যে জিনিসটা আমরা তাফসির থেকে খুব পরিষ্কারভাবে সেই জিনিসটা আমরা পেয়ে যাই, যে যারা চুক্তি ভঙ্গ করছে বা যারা করে নাই প্রত্যেকের কথা এখানে বলা আছে। আমরা কি এই যে এই জিনিসটার অনুবাদ, বাংলাদেশে এই জিনিসটার অনুবাদ করছে হচ্ছে গিয়ে ডক্টর আবু বকর জাকারিয়া। আবু বকর জাকারিয়ার প্রথমে আমরা কি একটা ভিডিও দেখে নিব, এই যে সূরা তাওবার ৫ নম্বর আয়াতের যে তাফসির, সেটার একটা সত্যিকারের একজন আলেমের মানে অনেস্ট তাফসির কি আমরা দেখে নিব ভাই? হ্যাঁ, দেখতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সেটাকে একটু দেখি, তারপর আমরা রেফারেন্স গুলো আস্তে আস্তে চেক করব, চেক করে দেখবো যে এখানে আসলে কি সূরা তাওবার ৫ নম্বর আয়াতে আসলে এটা যাবতীয় সমস্ত মানে মুশরিকদের কথা এখানে বলা হয়েছে কিনা আমরা একটু দেখি। আমি ছাড়ছি, শুনেন। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার ৫ নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে শব্দ দৌড় দিবেন। আচ্ছা, এটা এরকম কেন করছে বুঝতে পারছি না। তর্জমা করবো, এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে। এটা আচ্ছা, এই আসিফ ভাই, ভিডিওটা একটু, একটা আয়াত হ্যাঁ, শুনেন, সূরা তাওবার ৫ নম্বর আয়াত। আচ্ছা, এই ভিডিওটা একটু প্রবলেম করতেছে, এই ভিডিওটা। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখছি। আপনি এই ভিডিওটা দেখেই এই সূরা নিয়ে একটু ঘাটাঘাটি করছি। হুম। এই জন্য আমি আমি এই উনার বক্তব্যটা শুনেই
আমার আমার কিছুটা কনফিউশনে পড়ে গেছি আহ, এই ভেবে যে আল্লাহ যদি সর্বশক্তিমান হন, তাইলে উনি আমাদেরকে কেন এই হুকুম দিবেন? উনি কি নিজে করতে পারতেন না? এটা আমার ভিতরে ভিতরে আসছিল। আম, যখন আমি আর একটু দেখছি সুন্না.com ওখানে দেখা গেছে কোরআন.com ওখানে বলা হচ্ছে যে যারা চুক্তি ভঙ্গ করছে। তো আমি আহ, অনেকজনের সাথে কথা বলছি, তারা বলছে হ্যাঁ, যারা চুক্তি ভঙ্গ করছে তারা আম, ওই সময়ে মুসলমানের জন্য একটা থ্রেট হিসেবে কাজ করতো। তারা আহ, আম, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতো, তাদের এসে আম, তাদের মারার জন্য চেষ্টা করতো। এই জন্য এই আয়াত নাজিল হয়েছে। আমি আম, আমি ডিফেন্ড করার চেষ্টা করতেছি না, বা আমি অনেস্টলি জানতে চাচ্ছি এইটা কি সত্যি নাকি এখানে যেগুলো বলা হয়েছে এগুলো আহ, কিছুটা মডিফাইড করে লেখা হয়েছে যাতে আম, আয়াতটা শুনতে একটু ভালো লাগে, বা এই যে কনফিউশন গুলো সরে আসে এখান থেকে। আচ্ছা, আমরা তাহলে এই আয়াতটার তাফসিরটা আমরা একটু ইসলাম হাউস থেকে প্রকাশিত ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সম্পাদিত সূরা আত-তাওবার তাফসির থেকে একটু পড়ে নেই এই অংশটুকু। তাহলে এখানে খুবই পরিষ্কারভাবে এই জিনিসটা লেখা আছে যে আপনার যে বিষয়টা নিয়ে কনফিউশন সেই জিনিসটা এখানে খুব পরিষ্কারভাবে লেখা আছে। আমরা এই বইটা হচ্ছে কি ইসলাম হাউস থেকে, আপনি নিশ্চয়ই জানেন যে ইসলাম হাউস হচ্ছে সৌদি আরবের প্রকাশনী। এটা কি আপনি জানেন ভাই ইসলাম হাউস কি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি, হ্যাঁ জানি। এই প্রকাশনীতে শুধুমাত্র সেই সমস্ত বই ছাপা হয় যেটা আম, সরাসরি সৌদি আরবের অথরাইজড, সৌদি সরকার দ্বারা অথরাইজড বইপত্র এখানে পাওয়া যায়। এবং ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন, এবং উনি বাংলাদেশে এমন একজন ইসলামী ব্যক্তিত্ব যার লিখিত একটা তাফসির গ্রন্থ আছে। তাফসির গ্রন্থ থাকা কিন্তু যেই সেই কথা না, এই কোরআনের একটা তাফসির গ্রন্থ থাকা অনেক মানে, এবং যেই তাফসির গ্রন্থটা সরাসরি সৌদি সরকার দ্বারা স্বীকৃত তাফসির গ্রন্থ, সৌদি সরকার তার এই তাফসির গ্রন্থটাকে স্বীকৃতি দিয়েছে, বাংলা অনুবাদ হিসেবে কোরআনের তাফসির হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই কারণে তার তাফসির গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেই সেই কথা না, এটা হইতে হইলে অনেক বিরাট পণ্ডিত হইতে হয় আর কি। এই ব্যক্তির ইসলাম হাউস থেকে প্রকাশিত এই বইটার এই যে সূরা তাওবার যে তাফসিরটা আমরা একটু পড়ি, এখান থেকে দেখি আমরা কি লেখা আছে। এখানে বলা হচ্ছে, এই কারণে বহু স্থানে আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে জাকাতের আলোচনা করেছেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আমি লোকদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং সালাত প্রতিষ্ঠা করে এবং যাকাত প্রদান করে। আল হাদিস। এই সম্মানিত আয়াতটি হচ্ছে তরবারির জিহাদের আয়াত। এই যে সূরা তাওবার 5 নম্বর আয়াতটা, এটা এখানে বলা হচ্ছে যে এই সম্মানিত আয়াতটি হচ্ছে তরবারির জিহাদের আয়াত, যে সম্পর্কে দাহাক ইবনু মুজাহিম বলেন, এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুশরিকদের মাঝে সংগঠিত যাবতীয় চুক্তিকে রহিত করে দিয়েছে। সকল চুক্তি এবং সকল মেয়াদকে রহিত করে দিয়েছে। মানে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরটাও এখানে মানে রহিত হয়ে গেছে, যারা চুক্তি ভঙ্গ করে নাই বা যাদের চুক্তিটা একটু মেয়াদ বাকি ছিল, যাবতীয় যত চুক্তি মুশরিকদের সাথে আছে সমস্ত চুক্তিকে এই আয়াতটা রহিত করে দেয়। সকল চুক্তি এবং সকল মেয়াদকে রহিত করে দিয়েছে। আউফি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াত সম্পর্কে বলেন, সূরা তওবা অবতীর্ণ হওয়ার পর থেকে কোনো মুশরিকের কোনো চুক্তি এবং কোনো অঙ্গীকার আর অবশিষ্ট নেই। হারাম মাসসমূহ অতিক্রান্ত হওয়া সূরা আত-তাওবা অবতীর্ণ হওয়ার পূর্বে মুশরিকদের থেকে দায় মুক্তির নির্দেশের দিন থেকে রবিউল আখির মাসের প্রথম 10 দিন, এই 4 মাস, এই 4 মাস সময় দেওয়া হয়েছে। এরপরে শুধুমাত্র যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরই না, যারা চুক্তি ভঙ্গ করে নাই বা যাদের চুক্তি অবশিষ্ট আছে বা যাদের সাথে চুক্তি হইতে পারত, কথাবার্তা চলতেছিল, এই রকমের যাবতীয় সকল চুক্তি, মুশরিকদের সাথে যাবতীয় সকল চুক্তি, সকল দেনা পাওনা, সকল মৌখিক অঙ্গীকার, সমস্ত কিছু এই আয়াতের সূরা তাওবার 5 নম্বর আয়াতের মাধ্যমে রহিত হয়ে গেল। এবং শুধুমাত্র ওই সময়টুকু
তাদেরকে দেয়া হইল যে সময়টুকু নিষিদ্ধ মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। এই নিষিদ্ধ মাসটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তাদেরকে যেখানেই পাওয়া যাবে ওত পেতে বসে থাকতে হবে এবং তাদেরকে কতল করতে হবে। এটাই কোরআনের মানে মানে নির্দেশ, এটাই সূরা তাহলে তাওবা। যার যার ধর্ম তার তার এইটার এইটার এইটা কখন অ্যাপ্লাই হবে তাইলে? যার যার ধর্ম তার তার, এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে যদি তারা জিজিয়া দিয়ে মুসলমানদের অনুগত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মুসলিম রাষ্ট্রে বসবাস করতে চায়। সেই সমস্ত চুক্তিবদ্ধ আহলে কিতাবদের ক্ষেত্রে এই যার যার ধর্ম তার তার এই অংশটুকু বাস্তবায়ন করা যাবে। তাদেরকে অপমান অপদস্থ করতে হবে, কিন্তু তাদেরকে ইসলাম গ্রহণে জোর জবরদস্তি করা যাবে না, যেহেতু তারা জিম্মি বা তারা একটা ইসলামী রাষ্ট্রে বসবাস করতেছে, এই জন্য তাদেরকে জোর করা যাবে না। তবে কিছু কিছু আলেম বলেছে জোর জবরদস্তি একটু আধটু করা যাবে, একটু আধটু জোর জবরদস্তি করলে কোনো সমস্যা নাই, কিন্তু এক্সট্রিম লেভেলের জোর জবরদস্তি করা যাবে না। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। তাইলে তবে ওই তো জিজিয়া যারা দিচ্ছে তাদেরকেও আপনি জোর জবরদস্তি একটু আধটু করতে পারবেন, হালকা পাতলা করতে পারবেন, কিন্তু এক্সট্রিম লেভেল একেবারে গলায় ছুরি ধরে যে তা ইসলাম কবুল কর এটা করতে পারবেন না। যেটা আপনি একদম মুশরিকদের সাথে করতে পারবেন, যে সমস্ত কাফেরের সাথে মুসলমানদের চুক্তি নাই বা জিজিয়া দিচ্ছে না, তাদের সাথে করতে পারবেন। ওকে, এটা তো একটু অমানবিক হয়ে গেল না? হ্যাঁ, অমানবিক তো হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছি, এই ইসলামে কি কোথাও লেখা আছে যে আপনি মিথ্যায় কথা বলতে পারবেন? হ্যাঁ, লেখা আছে, ইসলামে অনেক জায়গাতে মিথ্যা কথা বলা যায়। যেমন ধরেন একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে নবী মোহাম্মদ বলেছে যে আপনি যদি কাউকে কোনো একটা কিছু কসম করেন, আল্লাহর কসম করেন বা একটা কসম করে বলেন যে আমি এই কাজটা করব, পরবর্তীতে যদি সেই কাজটার বিপরীত কাজটা আপনার কাছে লাভজনক বলে মনে হয়, আপনার ব্যবসায়িকভাবে লাভজনক মনে হয়, তাহলে আপনি সেই ওয়াদাটা ভঙ্গ করে ফেলবেন। ভঙ্গ করে এটার কাফারা হিসেবে কিছু গরিব লোকটক খাওয়াই দিবেন। গরিব লোকটক খাওয়াই দিলেই হবে। আহ আমি আচ্ছা, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে ভাই, আপনাকে একটু মিউট করে দিতে হচ্ছে। আপনার পেছন থেকে প্রচুর সাউন্ড হচ্ছে, আমি আপনাকে একটু মিউট করে দিয়েছি। আমি তাহলে সেই রেফারেন্সটা বের করি যেখানে এই জিনিসটা বলা আছে যে মোহাম্মদ যে মানে বাটপার ছিল, মানে একেবারে স্ট্রেইট বাটপার ছিল। স্ট্রেইট বাটপারের যে ইয়াটা সেটা আমরা একটু দেখে নিই। এই হাদিস থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে একদম স্ট্রেইট বাটপার ছিল। বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী ৭১৪৭ নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে কোন বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর তোমার কসমের কাফারা আদায় করে দিবে। মানে আপনি যদি ধরেন মনে করেন যে আপনি একজনকে বলছেন যে আমারে ১,০০,০০০ টাকা দাও, আমি তোমারে ১ মাস পরে ফেরত দিয়ে দিব। কসম করলেন আপনি যে ১ মাস পরে আপনি ফেরত দিয়ে দিবেন। এখন ১ মাস পরে আপনি যদি মনে করেন যে টাকাটা ফেরত না দেওয়াটাই আপনার জন্য উত্তম, বিপরীত কাজটাও আপনার জন্য উত্তম, তখন আপনি কি করবেন? ৫০০ টাকা, ১,০০০ টাকা কোন একটা মসজিদে দিয়ে দিবেন কাফারা হিসেবে। কাফারা হিসেবে দিয়া উত্তম কাজটাই মানে মানে টাকাটা আর ফেরত দিবেন না, এটা আপনি করতে পারেন। এটার অনুমতি ইসলামে আছে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন ৭১৪৭ নম্বর হাদিস, এবং এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করতো। দেখেন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৫১২১ নম্বর হাদিস, এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নিজেই তো আমার সওয়ারির জানোয়ার, আল্লাহ নিজেই তো আমাদের সওয়ারির জানোয়ার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যখন কোনো ব্যাপারে কসম করি এবং কসমের বিপরীত কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটি করি এবং কাফারা দিয়ে হালাল হয়ে যাই। এইটা সরাসরি মানে বুখারী শরীফ থেকেও দেখে নিতে পারেন, এবং আরো অনেকগুলো আছে। আর কোরআনেও এই জিনিসটা বলা আছে, কোরআনেও এই অনুমতিটা দেয়া আছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৬১৬৮ নম্বর হাদিস, এবং এইটা কিন্তু কোরআন আল্লাহ মানে কোরআনের বাণী। হ্যাঁ, আল্লাহ অনেক জায়গাতে এই আয়াতটা আছে, তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ, ২ জায়গায় এই আয়াতটা আছে, তোমাদের নিরর্থক শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে দৃঢ় করো, মানে
তোমরা হুদাহুদি যদি কাউকে কসম টসম করো, তাহলে আল্লাহ সেটার জন্য তোমাকে পাকড়াও করবে না, এটা তোমরা করতে পারো। তোমরা হুদাহুদি যদি ফাইজলামি করে কাউরে করো, তাহলে কোনো সমস্যা নাই। এবং এই হাদিসে বলা আছে, আল্লাহর কসমের কাফারা সংক্রান্ত আয়াতটি নাজিল করেন। তিনি বলতেন, আমি যে কোনো বিষয়ে কসম করি, এরপর যদি তার নবী বলেছে যে আবু বকর কখনো কসম ভঙ্গ করেনি যতক্ষণ না আল্লাহ ইত্যাদি ইত্যাদি। তিনি বলতেন, আমি যে কোনো ব্যাপারে কসম করি, এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটি করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফারা আদায় করে দেই। এটা তো ভাই একটা স্ট্রেট মিথ্যা কথা, এটা তো একেবারে স্ট্রেট বাটপারি হলো। এই কাজটা করাটা তো একদম স্ট্রেট বাটপারি হলো। এটা আয়েশা থেকে বর্ণিত। হ্যাঁ, এটার বর্ণনাকারী হচ্ছে আয়েশা বিনতে আবু বকর, মানে আয়েশা ওই কাজ করতো। এবং কোরআনে যে এই জিনিসটা বলা আছে আমরা একটু দেখি। কোরআনে সূরা বাকারার 225 নম্বর আয়াত এবং সূরা মাইদার 89 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য তোমাদের পাকড়াও করবেন না। আল্লাহ তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। মানে যে আপনি যদি মানে জাস্ট করার জন্য, কথার জন্য কথা দিয়ে কাউকে শপথ করেন, আপনি এটা মানে অন্তর থেকে করতেছেন না, আপনি মানে মনে মুখে মুখে করতেছেন জাস্ট, তাহলে এটার জন্য আল্লাহ পাকড়াও করবে না। এবং আরেক আয়াতে বলা আছে, আল্লাহ তোমাদের অর্থহীন কসমের জন্য তোমাদের পাকড়াও করবেন না। এই যে দেখেন, দুইটা আয়াতে, কোরআনের দুইটা আয়াতে এই জিনিসটা বলা আছে। তার মানে এটা তো মিথ্যা কথাই হইলো, এটা তো একদম স্ট্রেট মিথ্যা কথা, স্ট্রেট বাটপারি হইলো। হ্যাঁ, এমডি রানা, আপনি বলেন এবার। এই জন্যই কি ওই যে ওয়াজ মাহফিলে যত আলেমরা আছে সবাই একবারে গণহারে মিথ্যা কথা বলে? হ্যাঁ, গণহারে তো মিথ্যা কথা বলে আরো কারণ আছে। ইসলাম প্রচারের স্বার্থে আপনি মিথ্যা বলতে পারবেন, বা ইসলামের কোনো হুকুমত, এটাকে বলে তাকিয়া। হ্যাঁ, শিয়াদের মধ্যে এটা খুবই প্রচলিত। এটাকে তারা ধর্মের অংশ বলে মনে করে, তাকিয়া, আল তাকিয়া। আর সুন্নিদের ভিতরে এই জিনিসটা অ্যালাউ করা আছে, কিন্তু সুন্নিরা মুখে স্বীকার করে না। কিন্তু হাদিসগুলা ঘাটলে দেখা যায় যে সুন্নিদের ভিতরে এই জিনিসটা আছে। বিশেষ করে কাব ইবনু আশরাফকে যখন খুন করতে পাঠাইছিল নবী, একজনকে গুপ্ত ঘাতক পাঠাইছিল একজনকে খুন করে আসার জন্য, সেই সাহাবিটা মোহাম্মদকে বলছিল যে আমি একটা মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলে খুন করবো, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন মানে মোহাম্মদ তাকে অনুমতি দিছিল মিথ্যা কথা বলে, প্রতারণার মাধ্যমে, ধোঁকা দিয়ে সেই লোককে হত্যা করা। এবং মোহাম্মদ নিজেও বলেছে, কাফেরদের সাথে মানে যুদ্ধ এবং মানে ধোঁকা এবং প্রতারণা, কাফেরদের সাথে ধোঁকা এবং প্রতারণা এটা সম্পূর্ণভাবে জায়েজ। কারণ কাফেরদের সাথে মুসলমানদের সার্বক্ষণিক যুদ্ধ চলে, কাফেরদের সাথে যে কোনো প্রতারণা, ধোঁকাবাজি এটা করা জায়েজ আছে। এমডি রানা ভাই বলেন। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছিলাম যে আপনি খালেদ মহিউদ্দিনের সাথে চোরমাইনে পীরের একটা সাক্ষাৎকারে আমি জানি না দেখছেন কিনা, উনি ওইখানে বলছেন যে আপনার যদি 100 টাকা দেওয়া হয় আর এই 100 টাকার ভিতরে যদি একটু ভেজাল থাকে, তাইলে তো পুরো 100 টাকাটাই ভেজাল 100 টাকা হয়। তাইলে আমি তো অনেক চেষ্টা করছি ধর্মের পক্ষে না থেকে নিরপেক্ষভাবে দেখতে। এখানে অনেক কিছু আছে যেটা সত্যি না, যেমন সূর্য আরশের নিচে যায়, তারপরে ওই যে দুইটা আপনি জাহান্নাম দুইটা শ্বাস নিতে পারে, এইগুলো তো ভালো মনতেই বোঝা যায় যে এইগুলো একদম সত্যি না। হ্যাঁ, অনেকে আছে বলে এইগুলো জাল হাদিস, বা আমি একটু দেখছি, অনেককে জিজ্ঞেস করছি, তার বলছে না, যেটা সহি হাদিস এইটা আমাদের মানতেই হবে, এটা সহি হাদিস। সো এখান থেকে তো বোঝা যাচ্ছে যে এইটা সত্যি না। তাইলে যদি 100 টাকার উদাহরণ যদি এখানে আনি, তাইলে তো ইসলাম সত্যি হয় না। হ্যাঁ, তাহলে 100 টাকার ইয়েটা করলে তো এটা ইসলাম সত্যি হয় না। আর ইসলামের ভিতরে যদি, কোরআন হাদিসের ভিতরে যদি সামান্য ভুল পাওয়া যায়, তাহলে তো পুরাটাই ভুল প্রমাণ হয়। হ্যাঁ, এখন তো এতদিন তো ভাই আমরা যারা আছি, আমরা তো বেশি পড়ালেখা, ইসলাম অন জেনারেল এডুকেটেড, আমরা এগুলো এত ঘাটাঘাটি করি নাই। যতগুলো পড়ছি সব আরবিতে পড়ছি। এখন যখন আপনাদেরকে শুনতেছি, এখন তো মাথায় চক্কর লাগতেছে। এখন কোন দিকে যাব বুঝতেই পারতেছি না। যখনই আলেমদের কাছে যাই,
ওদের এক্সাম্পল আর আনসার শুনে তো আরো মাথা নষ্ট হয়। এখন আমি বুঝতেই পারতেছি না এটা আসলেই সত্যি না কি। এখন বড় এতদিনের কষ্ট, এত রোজা নামাজ পড়ছি, এত সবকিছু করছি, এখন যদি জানি ইসলামে মিথ্যা কথা বলতে অনুপ্রাণিত করে। যতটা ওয়াজ মাহফিল দেখছি সবগুলোতে একদম ডাঠা মিথ্যা কথা বলতেছে। এখন যখন আমি এই ডাটা মিথ্যাগুলো আমার পরিবারকে দেখাইতেছি, বলতেছি লোক তারা জেনে শুনে মিথ্যা কথা বলতেছে, এইটা কেমনে হয়? তারাও জানে যে তারা সত্যি কথা বলতেছে না। সে বলতেছে জিনদের হাজার হাজার দিন। একটা আলেমের বক্তব্য যদি আপনি পান, এটা ইউটিউবে আছে, অনেক পপুলার একদম এই সময়কার। এমডি রানা ভাই, আপনার কথা মাঝখানে মাঝখানে কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, এমডি রানা ভাই, আপনার কথা মাঝখানে মাঝখানে কেটে কেটে যাচ্ছে। আপনার বোধহয় ইন্টারনেট কানেকশন স্লো, এই কারণে আপনার কথা আমরা বুঝতে পারছি না। আপনার কথা হ্যাঁ আমরা ভাই, শুনেছি, আপনার কথার সাথে আমরা একমত, অনেকাংশে একমত। তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, কারণ আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ ভাই, ভালো থাকেন। ওকে, ঠিক আছে, ভালো থাকেন আপনিও। তো বিষয়টা হচ্ছে কি, আমি পতিতাবৃত্তি নিয়ে আর কি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা নর্মালি যদি আমরা পতিতার কাছে যাই, এটাকে আমাদের জন্য সঠিক কিনা, মানে কোরআন অনুযায়ী এটাকে তো হারাম বলে, কিন্তু কোরআন অনুযায়ী কি আসলে কি এটা হারাম? কোরআন হাদিস অনুসারে এইটা সম্পূর্ণভাবে যে হারাম তা না। ইসলামে কিছু বিষয় আছে, মুতা বিবাহ বা ইয়া আছে, কয়েক ধরনের বিবাহ আছে। সৌদি আরবে এটা প্রচলিত আছে। হ্যাঁ, মুতা বিবাহ সৌদি আরবে প্রচলিত নাই, তবে মুতা বিবাহ ইরানে প্রচলিত আছে। ইরানের মানুষ এখনো শিয়াদের মধ্যে এখনো মুতা বিবাহ চালু আছে। আর মুসলিমদের ভিতরে মেসিহা ম্যারেজ বলে একটা ম্যারেজ আছে। মেসিহা ম্যারেজ না যেন এই টাইপের নাম কিছু একটা। তারা ওই হোটেলে মানে 2 ঘন্টা 3 ঘন্টা বা এক রাতের জন্য বিয়ে করে। এই ধরনের সিস্টেম সৌদি আরবেও আছে। এখন এই জিনিসগুলা মুহাম্মদের আমলেও ছিল। মুহাম্মদের আমলে মুহাম্মদ নিজেও এই জিনিসটা অ্যাপ্রুভ করছে কয়েকবার, যে সাহাবীরা মুতা বিবাহ করতে চাইছে, মানে খণ্ডকালীন বিবাহ, মানে হচ্ছে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু টাকা দিবে, 1 2 3 ঘন্টা মানে বিয়ে শাদী মানে মজমাস্তি করবে, তারপর 1 2 ঘন্টা পরে আবার তালাক হয়ে যাবে। এই রকমের বিবাহ ইসলামের ভিতরে অনেক বহুকাল আগে থেকেই আছে। মুহাম্মদ নিজেও এই কাজ করেছে, মুহাম্মদের সাহাবীরা সবাই মোটামুটি এই কাজ করেছে, যে এই টাকার বিনিময়ে যৌন সার্ভিস, সেক্স, মানে যৌনতার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা নেয়া একটা মেয়ের থেকে। এই কাজটা নবী মোহাম্মদ নিজেও করেছে এবং তার সাহাবা একরাম মানে মোটামুটি সবাই করেছে, এবং এটা বেশ কয়েকবার মোহাম্মদ হালাল করেছে, বেশ কয়েকবার হারাম করেছে, আবার হালাল করেছে, আবার হারাম করেছে। এটা যদি একেবারেই খারাপ হইতো, একেবারে জঘন্য, ইসলামের দৃষ্টিতে জঘন্য খারাপ কাজ হইতো, তাহলে তো আর অ্যালাউই করতো না মোহাম্মদ। সাথে সাথে শুরুতেই বলে দিত, না খবরদার, তোরা এটা করবি না, এটা অসম্ভব, এটা করা যাবে না, এটা বলে দিত। কিন্তু সে একবার হালাল করছে, আবার হারাম করছে, আবার হালাল করছে, আবার হারাম করছে, বা বেশ কয়েকবার এই কাজটা মুহাম্মদ করছে। এখান থেকে বোঝা যায় মুহাম্মদের এই বিষয়ে ছিল, অ্যাপ্রুভ ছিল। 2 নম্বর বিষয় হচ্ছে, ইসলামে তো দাসী বান্দির সাথে করা সম্পূর্ণভাবে হালাল। মুহাম্মদ নিজেও দাসী বান্দির সাথে করত, এবং সাহাবা একরাম মোটামুটি সবাই দাসী বান্দির সাথে করতো। দাসী বান্দির সাথে করতে তোর লাগে না, আপনার বিয়ে করা লাগে না। সেটা হচ্ছে দাসী বান্দিকে আপনি বাজারে যাইবেন, সেই সময় বাজার বসতো, মেয়ে মানুষের বাজার বসতো, দাসীদের বাজার বসতো। দাসীদের বাজারে টিপা টিপা দেখতো মানুষ, যে এই দাসীটা কেমন, ওই দাসীটা কেমন। এইভাবে টিপা টিপা দেখা তারা দাসী, কিন্তু এই যেটার বর্ণনা মানে মানে বিভিন্ন গ্রন্থে, ফিকা গ্রন্থে এই বর্ণনাগুলো আছে। বাজারে গিয়ে যে তারা দাসী টাসী কিন্তু, টাকা দিয়ে দাসী কিন্তু, এবং দাসীটা কিন্তু কারণটা হচ্ছে ওই যে যৌন কাজ করার জন্য। আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি, যে তারা যে
দাসী কিনতো, ইসলামের ইতিহাসে যে দাসী কিনে মানে যৌন সুখ লাভের জন্য যে টাকা দিয়ে দাসী কিনতো, সেই জিনিসটা কোথায় আছে সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি। এটা জি, হচ্ছে আমি আপনার ভিডিও অনেক দেখছি। এটা আসলে মোটামুটি আমি জানি। মানে আমি একজনের সাথে কথা বলতেছিলাম, একটা মানে উনি আসলে অন্ধভক্ত ইসলামের, ঠিক আছে? তো আমি তো আপনার ভিডিও গুলো দেখে দেখে আমি অনেক কিছুক্ষণ বুঝতে পারি, নিজের বিবেক খাটাই। তো উনার আমি বলছি যে আমরা নর্মালি কাজের পাশাপাশি প্রতি সপ্তাহে আর কি মানে ওইখানে যাওয়া হয়। তো এটার পরে উনি বলতেছে দেখো এটা তো হারাম, মানে এটা তো জিনা হয়। আমি বললাম যে জিনা কেমনে, এটা তো আমি হে সার্ভিস দিচ্ছে, আমি টাকার বিনিময়ে নিতেছে, এটা আমার, সেও রাজি আমিও রাজি। তো উনি আমার বলে এটা জিনা, জিনার ধারে কাছে যাওয়া নিষেধ। আমি কই, দুইজন রাজি থাকলে তো জিনা হয় কেমনে? তো এটা আমি বলেছি, উনি আমারে অনেক ঘুষ টুস দেয়। তা আমি বলছি না, আমার এটা কখনোই হয় না। তো আমি ভাবলাম যে আপনার কাছে আমি জিজ্ঞেস করি বিষয়টা। আচ্ছা, আমরা একটা একটা করে মানে স্টেপ বাই স্টেপ যাই দেখি। এখানে দেখেন, এই গ্রন্থটার নাম হচ্ছে, এটা একটা বিখ্যাত গ্রন্থ, আল মিসবাহুন নুরি শরহে মুক্তাসারুল কুদুরি, প্রথম খণ্ড, ইসলামিয়া কুতুবখানা, পৃষ্ঠা 230। এই গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা দেখি, এই যে দেখেন দেখেন ইমাম কুদুরির লিখিত এটা, এখানে দেখেন, কোন দাসী ক্রয় করার পর যদি তার মুখে বা বগলে দুর্গন্ধ অনুভূত হয় অথবা সে ব্যভিচারিণী বা জারজ বলে প্রমাণিত হয়, তবে তাকে ফেরত দেওয়া যাবে। কারণ অনেক সময় দাসী যৌন সম্ভোগের উদ্দেশ্যেও ক্রয় করা হয়। আর শারীরিক ও চারিত্রিক এসব দোষ ত্রুটি ও দুর্বলতা তখন মিলনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। সুতরাং দাসীর ক্ষেত্রে এগুলো দোষ। দ্রব্যের মধ্যকার ত্রুটি যদি এমন হয় যে যা থেকে সিড যা থেকে দ্রব্য সাধারণত মুক্ত হতে পারে না, যেমন 1 মণ সরিষার মধ্যে পোয়া 1.5 পোয়া ধান বা কালাই থাকা দূষণীয় নয়। দেখেন এখানে একেবারে মাল সামানের মতো করে তারা এটাকে মনে করতেছে। এবং আরো এই বিষয় আরো আছে, বাজারে যে মুসলিমদের যে দাস কেনা বেচা হইতো, সেখানে যে জিনিসটা লেখা আছে আমরা একটু দেখি। আল আশরাফুল হিদায়া গ্রন্থের 9ম খণ্ডে যেটা বলা আছে, ইমাম কুদুরি বলেন, যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা করে তাহলে যেসব স্থান স্পর্শ করাতে কোনো সমস্যা নেই, যেসব স্থান দেখা বৈধ, যদিও এতে উত্তেজিত বা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা হয়। এভাবেই মুক্তাসারুল কুদুরিতে মাসালাটি বর্ণিত হয়েছে। জামিউস সাগির গ্রন্থেও মাসালা এরূপ নিঃশর্তভাবে বর্ণনা করা হয়েছে, কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আমাদের মাশায়েখ বলেছেন, এ অবস্থায় প্রয়োজনের স্বার্থে দৃষ্টিপাত করা বৈধ, যদিও উত্তেজিত হওয়ার আশঙ্কা বোধ করা হয়। তবে কামভাব জাগ্রত হলে কিংবা কামভাব জাগ্রত হওয়ার প্রবল ধারণা হলে স্পর্শ করা বৈধ হবে না, কেননা এটা এক প্রকার ভোগ বলে স্বাদ আস্বাদন গণ্য। আর ক্রয়ের ইচ্ছা না থাকা অবস্থায় কামভাব না থাকলে দৃষ্টিপাত ও স্পর্শ করা বৈধ। ইমাম মোহাম্মদ বলেন, যখন কোনো দাসী সাবালক তথা প্রাপ্তবয়স্ক হয় তখন সে যেন শুধুমাত্র নিম্নাঙ্গের একটি পোশাক পরে নিজেকে লোকজনের সামনে পেশ না করে, ইত্যাদি ইত্যাদি। এর কারণ আমরা ইতিপূর্বে বর্ণনা করেছি যে দাসীর পেট ও পিঠ সতরের অন্তর্ভুক্ত। সিড, তুমি ওইখানে গিয়ে খেলো বাবা। আচ্ছা, এখানে বলা হচ্ছে, যখন কিশোরী এমন বয়সে উপনীত হয় যে তাকে দেখলে কামভাব জাগ্রত হয়, তার মতো মেয়েদের সাথে সঙ্গম করা যায়, তাহলে সে সাবালিকার মতো তাকে এক কাপড়ে বাজারে উপস্থিত করা যাবে না, তার মাঝে কামভাব থাকার কারণে। আচ্ছা, নিচে দেখি আরো কি বলা আছে। আহ প্রাসঙ্গিক আলোচনা, দাসী ক্রয়ের সময় শরীয়ত নির্ধারিত দর্শনীয় অঙ্গসমূহ স্পর্শ করা যাবে কিনা এ নিয়ে আলোচনা করা হয়েছে। ইমাম কুদুরি তার মুক্তাসরুল কুদুরিতে বলেন, যদি কেউ দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করে তার জন্য দাসীর ওই সকল অঙ্গসমূহ স্পর্শ করা জায়েজ যা দেখা যায়, এমনকি যদি স্পর্শ করার দ্বারা ক্রেতার মধ্যে কামভাব জাগ্রত হয় তবুও। নিচে বলা আছে, অর্থাৎ ইমাম মোহাম্মদ আবু ইউসুফ আবু হানিফা থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো দাসী ক্রয় করার ইচ্ছা পোষণ করেছে তার জন্য দাসীর পায়ের নলি, বুক ও হাত স্পর্শ করাতে কোনো ক্ষতি বা দোষ নেই এবং এসব অঙ্গ অনাবৃত অবস্থায় দেখাতেও কোনো সমস্যা নেই। কামভাব জাগ্রত হলে স্পর্শ করা বৈধ হবে। স্পর্শ করা দ্বারা কামভাব জাগ্রত হওয়ার আশঙ্কা থাকলে স্পর্শ করা জায়েজ। তাদের মতে ক্রয় করার উদ্দেশ্যে দাসীর দিকে তাকানো বৈধ, যদিও এতে উত্তেজিত হওয়ার আশঙ্কা থাকে, ইত্যাদিতে, তবুও স্পর্শ করা অবৈধ, তবে মাকরু হবে, স্পর্শ করাটা একটু মাকরু হবে। আচ্ছা,
পূর্ব যুগের ইমামগণ দাসী করার সময় তাদের ত্বক সম্পর্কে ধারণা নেওয়ার উদ্দেশ্যে স্পর্শ করাকে বৈধ বলতেন। মানে ইসলামের প্রাথমিক যুগের ইমামগণ এটাকে বৈধই বলে মনে করতেন, কেননা সে সময় লোকজন সাধারণভাবে নেক ছিলেন। ইত্যাদি বিধায় ওলামাগণ কামভাব না থাকা অবস্থায় স্পর্শ করার অনুমতি দিয়েছেন। আর এর উপরই বর্তমান ফতোয়া। যখন কোনো কিশোরী দাসী প্রথমে ঋতুমতী হয়, তারপর থেকে উক্ত দাসীকে বিক্রয়ের উদ্দেশ্যে বাজারে নিয়ে নিম্নাঙ্গ আবৃত হয়, তখন এক কাপড় পরিয়ে তাকে দর্শন করানো যাবে না, কারণ ঋতুমতী হওয়ার অর্থ হলো সে বালেগা হয়েছে। আর বালেগা দাসীর পেট ও পিঠ 17 অন্তর্ভুক্ত, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। পেট এবং পিঠ এই দুইটা ঢেকে রাখতে হবে বালেগা দাসীর, আর নাবালেগার জন্য এটা না। সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করানো হয়, তাহলে বুক ও পিঠ খোলা থাকবে, তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরাতে হবে। এমন পোশাককে বলা হয় যার দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায় বা আবৃত করা যায়। যদি এমন কিশোরী দাসী কামজাকৃত হয়, তাহলে তার মতো বা সঙ্গম করা যায়, তাহলে বালেগার পর্যায়ে গণ্য হবে। অর্থাৎ তাকে শুধু নিম্নাঙ্গের পোশাক পরিয়ে বুক ও পিঠা খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়া যাবে না, কারণ এর মধ্যে কামভাব সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। আচ্ছা, এরপরে আর কি বলা আছে, যে কিশোরী দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে, অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে, তাতে 7 বা 9 বছর বয়সের কোনো শর্ত নেই, তাকে বিক্রির জন্য এক কাপড়ে পেশ করা যাবে না। মানে একটু নিম্নাঙ্গটা ঢেকে রাখতে হবে। মানে কিভাবে যে তারা বিক্রি বাট্টা করতো, কেনা বেচা করতো দাসীদেরকে, এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে। এ তো গেল দাসীকে করা। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে ইসলামে যে কৃতদাসী ক্রয় করা, যৌন সম্ভোগের উদ্দেশ্যে কৃতদাসী ক্রয় করে এনে বাসায় এনে আপনি, তবে এটাও একটা প্রস্টিটিউশন, কিন্তু এটা হচ্ছে পার্মানেন্ট প্রস্টিটিউশন। এটা হচ্ছে পার্মানেন্টলি তাকে কিনে আনবেন, আবার যখন আপনি কয়েকদিন মজা মাস্তি করার পরে আবার তাকে বিক্রি করে দিবেন, দামে একটু কম পাইবেন কিন্তু বিক্রি করে দিতে পারবেন। তাহলে এটা আপনি মানে আপনি একটা হিসেবেই, এটা তো একটা প্রস্টিটিউশনই হইলো। আরেকটা বিষয় হচ্ছে, ইসলামে যে বিবাহের যে বিষয়টা আছে, বিবাহের যে সিস্টেমটা আছে, বিবাহ করার যে দেনমোহরের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা পুরোপুরি প্রস্টিটিউশনের সাথে সঙ্গতিপূর্ণ। একই জিনিস, দেনমোহর দিতে হয় নারীর লজ্জাস্থান উপভোগ করার মূল্য পরিশোধ হিসেবে। সুতরাং এটা তো সম্পূর্ণভাবেই প্রস্টিটিউশন। ইসলামে তো আসলে প্রস্টিটিউশন প্রত্যেকটা যৌন কাজই তো দেখা যায় প্রস্টিটিউশনের অন্তর্ভুক্ত। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ইসলাম আসলে প্রস্টিটিউশনকে একটা মানে হালাল প্রস্টিটিউশন চালু করে। ইসলাম একটা হালাল প্রস্টিটিউশন চালু করে, যেটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে হালাল প্রস্টিটিউশন। কিন্তু আপনি ওই নিয়মের বাইরে গিয়ে করতে পারবেন না। ওই নিয়মের বাইরে গেলে তখন আপনার জন্য সেটা হারাম হবে। আর আপনি যেটা করতেছেন ভাই, সেটা হচ্ছে সেই বিষয় আমি যেটা বলতে চাই, যে সেই বিষয়ে যদি আপনার নিতান্তই এই সমস্ত জায়গায় যাওয়া প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই আপনার সেফটি, আপনার সিকিউরিটি মেনটেন করবেন। এমন কোনো জায়গায় যাবেন না, এমন কোনো কাজ করবেন না যেটাতে আপনার সেফটি, সিকিউরিটি, আপনার শরীর স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে। হ্যাঁ, আরিফ খান ভাই বলেন। জি, আর আমি মাঝে মধ্যে কোরআনের অ্যাপ আছে তো আমার কাছে, তো আমি মাঝে মধ্যে ট্রাই করি, কাজের ব্যস্ততার মধ্যে পড়া হয় না, একটু সময় পেলে ট্রাই করি। তো একটা আয়াত আছে, যেমন প্রত্যেকটা কোরআনের একটা আয়াত আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তাই না? তো এই আয়াতটাকে আমার অলৌকিক বা আল্লাহর আয়াত বলে আমার তেমন একটা মনে হয় না। যেমন এটা তো একটা দার্শনিক কথা আমার কাছে মনে হয়। হ্যাঁ, প্রাচীন কাল থেকেই মানুষ জানতো, মানুষ জন্মাইলে মরে। স্বাভাবিক, এটা তো একটা অলৌকিক আয়াত বললে তো আমার অলৌকিক আয়াত হবে কেন? এটা তো মানুষ দার্শনিক একটা কথা। ভাই, মানুষ ঘুমাইলে বাইরের কিছু আর চোখে দেখে না, তাই না? হ্যাঁ, স্বপ্ন দেখতে পারে কিন্তু বাইরের এটা কিছু তো মানে একটা দার্শনিক বলতে মনে করেন, মানুষ অনেক খাইলে আর ক্ষুধা লাগে না। মানুষ অনেক খাইলে তার 1-2 ঘন্টার ভিতরে তার আর ক্ষুধা লাগে না। এটা তো ভাই কোনো অলৌকিক সবাই কথা জানে। না, তাই না? সবাই জানে। হ্যাঁ, ঠিক আছে আরিফ খান ভাই, তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। হ্যাঁ, আরেকটা আমার প্রশ্ন ছিল ভাই, যদি সময় দিতেন। আচ্ছা, দ্রুত করেন। যে মানে যেমন আমরা অনেকে বলে থাকি যে কোরআন হচ্ছে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ বা এরকম কিছু, তাহলে আমার কাছে মনে হয় যে কোরআন ভাই, আপনার কাছে প্রশ্ন। বৈজ্ঞানিক একটা জিনিস, বৈজ্ঞানিক কি বৈজ্ঞানিক না সেটা নির্ভর করে। বিজ্ঞান জিনিসটা হচ্ছে প্রাকৃতিক একটা ঘটনাকে, ঘটনাটা কেন ঘটতেছে সেটা ব্যাখ্যা করাটাই হচ্ছে বিজ্ঞান। মনে করেন আপনি একটা আপেল
হাত থেকে ছেড়ে দিলেন সেটা নিচে পড়তেছে। এই যে এটা নিচে পড়তেছে এটা হচ্ছে আপনার অবজারভেশন, ঠিক আছে? আর এটা কেন নিচে পড়তেছে সেটাকে বলা হয় বিজ্ঞান। এটা নিচেই কেন পড়তেছে, উপরে কেন চলে যাচ্ছে না, এই এই ব্যাখ্যাটা হচ্ছে, বিজ্ঞান হচ্ছে সেই ব্যাখ্যাটা, যে ব্যাখ্যাটা এই ঘটনা, কোন একটা প্রাকৃতিক ঘটনার পেছনে থাকে, ঠিক আছে? বিজ্ঞান হচ্ছে সেইটা, আমার হাতে একটা আপেল আছে, সেটা আমি দেখলাম, আমি ছেড়ে দিলাম, নিচে পড়ে গেল। এই নিচে পড়ে যা গেল এটা যখন আমি বললাম, তার মানে এটা না যে আমি একটা বৈজ্ঞানিক কথা বললাম, তা না ভাই। এইটা হচ্ছে একটা অবজারভেশন আমি বললাম, যেটা আমি জি আমি ভাই, এটা দেখেছি। কোরআন যে ঠিক বৈজ্ঞানিক আছে, না এটা আমি নিজেই বুঝতে পারি। কারণ কি, কারণ ঠিক আছে, কোরআন যদি এক সেকেন্ড, বৈজ্ঞানিক এক সেকেন্ড ভাই, এক সেকেন্ড ভাই, কথাটা একটু শেষ করতে দেন, এক সেকেন্ড। হুম, হুম। যদি আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করি যে এই জিনিসটা কেন মাটিতে পড়লো, নিচে পড়লো, উপরে কেন উড়ে চলে গেল না, এইটা যখন আমি ব্যাখ্যা করব তখন সেটা হবে বৈজ্ঞানিক কথা বা বৈজ্ঞানিক বক্তব্য। যখন আমি জিনিসটাকে ব্যাখ্যা করব এবং ব্যাখ্যাটার সাথে আমি সেটা কেন ঘটতেছে সেটার কিছু প্রমাণাদিও দিব, তখন সেটা হবে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে এইভাবে কাজ করে। বিজ্ঞান হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনার পেছনে কি কি ঘটতেছে, কেন ঘটতেছে, কিভাবে ঘটতেছে সেটার ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে বিজ্ঞান বলা হয়। কিন্তু কোরআন, শুধুমাত্র কোরআন না, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থেই প্রাকৃতিক কোনো ঘটনা কেন ঘটতেছে সেরকম কোনো ব্যাখ্যা দেয়া নাই। সেখানে কিছু অবজারভেশন দেয়া আছে। অবজারভেশন গুলাকে বিজ্ঞান বলে না ভাই। বিজ্ঞান বলে শুধুমাত্র ওই ব্যাখ্যা অংশটুকুকে, যে ব্যাখ্যা অংশটুকু কোনো ধর্মগ্রন্থের ভিতরে নাই। এবার বলেন। জি, মানে আমারও বৈজ্ঞানিক গ্রন্থ বললে আমার বিশ্বাস হয় না। কারণ কি, কারণ কোরআন যদি বৈজ্ঞানিক গ্রন্থ হইতো তাহলে তো সর্বপ্রথম পাইলট হইতো আমাদের নবী, এবং তিনি তো বিমান আবিষ্কার আগে করতো। যে বেটা একটা পাকা পায়খানা আবিষ্কার করতে পারে নাই, যে তার বিবিরা রাইতের টাইমে খোলা ময়দানে গিয়ে হাঁকতো, এই যে বেটা নিজে একটা মানে স্যানিটারি পায়খানা তৈরি করতে পারে নাই, মানে নিজের ছাদে গিয়ে হাঁকতো আর নিজে খাটের নিচে বাটির ভিতরে, কাঠের পাত্রের ভিতরে পেশাব করতো এবং সারা রাত ওই পেশাবটা রাইখা দিত, এই বেড়ায় মহাবিজ্ঞানী, এই বেড়ার কাছে মহাবিজ্ঞানময় কোরআন নাজিল হয়েছে, এটা তো ভাই খুবই হাস্যকর হয়ে যায় বিষয়টা, তাই না? জি, যেমন বর্তমান পৃথিবী প্রত্যেকটা টেকনোলজিতে শুরুতেই মৌলানা হুজুররা তারা খালি হারাম হারাম বলেই করে। একসময় টিভি হারাম বলতো, এখন তারাই কাজে লাগায়। এখন ওই বর্তমান যুগে এআই আছে, তারা বলে যে এআই হচ্ছে একটা ফিতনার যুগ, এই যুগ সেই যুগ। প্রত্যেক মোবাইলেরও তো কি একসময় কিন্তু হারাম বলতো, এখন দেখা যায় তারাই কিন্তু ফোন বেশি ইউজ করে। ঠিক আছে আরিফ খান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। জি ভাই, কন্টিনিউ করেন, আমি শুনছি। ঠিক আছে, ভালো থাকেন।